হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ডেটটা হলো 24শে ফেব্রুয়ারি 2025। আজ আমাদের 7 ইয়ার অ্যানিভার্সারি। সবাই তোমরা আশীর্বাদ করো, এভাবেই যেন সারাটা জীবন চলতে পারি। সকাল সকাল দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই স্পেশাল কিছু তো বানাতেই হবে। তাই সকাল সকাল বানাচ্ছি ধোসা আর চাটনি। আজকে মশলা ধোসাই বানাবো। মা বাবা খুব একটা ধোসা খাননি আগে, তো তার জন্যই আজকে ধোসাটা বানাচ্ছি। আর লুচি তো অন্যান্য দিন হয় আর কি, কিন্তু তাই আজকে ধোসাটা বানাচ্ছি। এদিকে দেখো নারকেলের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আলুর যে মশলাটা বানিয়েছিলাম খুব একটা কিছু দিনই টমেটো দিয়েই বানিয়েছি আর কি। আর তাওয়াটা অতিরিক্ত পরিমাণে বড় হয়ে গেছে, মানে এর চেয়ে এক সাইজ ছোটো কিনলেই মনে হতো ভালো হতো, কিন্তু জানি না ভুলবশত একটু বড়ই কিনে ফেলেছি। আর একদম করছি আর গরম গরম সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আলুর পুর বললে একটু ঠান্ডা হতে দিলে আর কি যেন সবাই যে একটু নেস্তিয়ে যায়, তার জন্য আর কি করার সঙ্গে সঙ্গে সবাইকে দিয়ে দিচ্ছি। যাই হোক, সকালের ব্রেকফাস্টে একদম কমপ্লিট সব কিছু। তারপরে দেখো দুপুরের মেনুর জন্য লেগে পড়েছি। আজকের দিনটা যেহেতু স্পেশাল দিন, তাই স্পেশাল খাবার দাবার আজকে বানাচ্ছি। এইদিকে দেখো বাবুর জন্য ডাল, কারণ ডাল ছাড়া তো হবে না। আর এইদিকে চিকেন নিয়ে এসেছিলো, এদিকে একটু চিকেন পকোড়া করব। আর এইদিকে দেখো বিরিয়ানি করার জন্য একদম চালটা সিদ্ধ করা হয়ে গেছে, আর হবে সোয়াবিনের তরকারি। যাই হোক, সমস্ত আমার কাটা বাটা রেডি হয়ে গেছে, এবার টুকটুক করে নেব। আর এইদিকে চিকেন পকোড়াটাকেও একদম ভালো করে সমস্ত কিছু মশলাপাতি মাখিয়ে রেখে দিয়েছি। আর তো দই নিয়ে আসাও হয়ে গেছে। এইদিকে দেখো যেহেতু আমার শাশুড়ি মা আর আমার ছেলে খায় না, তার জন্য তাদের জন্য এমনি প্লেন ভাত বসিয়েছি। এইদিকে মাংসটা কষাচ্ছি। কালারটা দেখো, মনে হচ্ছে না যে চিকেন, দেখে মনে হচ্ছে যেন মাটন, মানে কালারটা এত ভালো এসছে। আর এইদিকে বেরেস্তাটা ভেজেও রেখে দিয়েছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো চিকেন পকোড়াগুলো ভাজছি। অল্প কিছু চিকেন আর কি পকোড়া করবো বলে রেখে দিয়েছিলাম। তারপরে এইদিকে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ যারা আমার ভিডিও দেখো আর কি, তারা তো জানো যে আমার ছেলে এরকম ঝোলের মানে চিকেন কষা পছন্দ করে না। তার জন্য ওর জন্যই আর কি বানানো। তার জন্য ভালো আর একটুখানি বেশি বানিয়ে নিই, যেহেতু সবাই আছে তো এক পিস করে খাওয়া যাবে। তার জন্যই আর কি চিকেন পকোড়াটা বানানো হচ্ছে। যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানবে যে আমার ছেলে ও খুব একটা কষা মাংস পছন্দ করে না, এই পকোড়াই খেতে ভালোবাসে। তো ওর নাম করে কিছুটা পরিমাণ পকোড়া বেশি বানাচ্ছি, যাতে সববার হয়ে যায়। আর আমার তো এয়ার ফ্রায়ার রয়েছে, ভাবলাম প্রথমে এয়ার ফ্রায়ারেই আর কি পকোড়াগুলো বানিয়ে নেব, কিন্তু রান্নাঘরের যা পরিস্থিতি আর ভয়ে বার করলাম না, কারণ চারিদিকে তাহলে একদম মানে কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে। আর এইদিকে দেখো বানাচ্ছি এখন বিরিয়ানি আর কি স্টিমে দেবো, তো তার জন্য মানে ভাপে বসাবো, তার জন্য আর কি পাট করে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। প্রথমে বেরেস্তা দিয়েছি, তারপরে দিয়েছি পুদিনা পাতা, তারপরে দিয়েছি তোমার গোলমরিচ, লবণ, চিকেনটা এখন দিচ্ছি আর কি। বিরিয়ানি মশলা দেবো, একটু ঘি দেবো, তারপরে উপরে আবার মানে ভাত দিয়ে দেবো। তারপরে তোমার একটুখানি আবার বেরেস্তা দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, একটু বেরেস্তা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। মানে যেভাবে আর কি পাট করে করা হয় আর কি, লেয়ার, মানে যতগুলো তুমি লেয়ার করবে তত বেশি ভালো হবে। আর এই স্টিমটা মানে যত তুমি দেবে দেখবে এত সুন্দর একটা স্মেল আসে, কি বলবো। কিন্তু আমি এখানে কোনো বিরিয়ানি এসেন্স, গোলাপ জল, মিঠা আতর, কেওড়ার জল কিচ্ছু দেবো না, কারণ ওই সমস্ত খেলে আমাদের বড্ড পরিমাণে অ্যাসিডিটি হয়, সারাদিন ওই ঢেকুরটা আসতে থাকে। তো যারা ঘরোয়াভাবে বিরিয়ানি বানাচ্ছ এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব একটা খারাপ হয় না, খেতে বেশ ভালো হয়। আর দেখো এটা আমি এখন গোলমরিচ দিচ্ছি, আর এই সমস্ত গোলমরিচ সমস্ত কিছু আমি ঘরেই গুঁড়ো করে রেখে দিয়েছি। যে বিরিয়ানি মশলা মানে গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি, আর একটা প্যাকেট বিরিয়ানি মশলা কিনে এনেছিলাম। যাই হোক, এবার দেখো কিছুটা চিকেন কষা রেখে দিয়েছি, আর মোটামুটি আমার কমপ্লিট। এবার আমি স্টিমে দিয়ে দেবো। দেখো দেওয়াও হয়ে গেছে, মোটামুটি আমার রেডি। আলুটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে লাস্টে আলুটাকে সিদ্ধ করে তাতে উপরেই দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দইটা নিয়ে আসা হয়েছিল, তাই দেখো একটু রায়তা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোগুলো একটু মোটামোটাই কাটা হয়েছিল। বিরিয়ানি রেডি। আমার হাজব্যান্ড আর কি বিরিয়ানিটাকে কাটছে। প্রথম ভাবলো কেটে দেবো, তারপর বললো যে না, যেহেতু পাত্রটা বড় আছে একটু ভালোভাবে মাখিয়ে নিই, তাহলে খুব ভালোভাবে মশলাটা চারিদিকে মানে মেখে যাবে ভালো করে। তার জন্য এইদিকে ও ভালো করে বিরিয়ানিটাকে আর কি মাখিয়ে নিচ্ছে, তারপরে প্লেটে আর কি বেড়ে দেওয়া হবে আর কি। এইদিকে দেখো সব বাড়ি আর কি প্লেটে বাড়া হয়ে গেছে।
আর এবার এইটুকু আর কি বেঁচে আছে, যতটা লাগবে তারপরে আবার নিয়ে আসা হবে। আজকে আমি একদমই অবাক হয়ে গেছিলাম, কারণ এটার কোনো আমাদের প্ল্যানই ছিল না আর কি। আমি বিকেলে আমার শ্বশুরমশাই, আমার ভাই, আমার ছেলে 4 জন মিলে হাঁটতে গিয়েছিলাম। তারপরেই দেখছি হাজব্যান্ড বারবার ফোন করছে, বাড়ি এসো, কী ব্যাপার না ব্যাপার বুঝতে পারছিলাম না। কারণ ও আগে থেকেই বলেছিল যে আজকে কোনো প্ল্যান নেই বা কিছু নেই। তো আমার হাজব্যান্ডের 2 জন বন্ধু আর কি, তারাই আর কি এই কেকটা নিয়ে এসেছিলো। তো দেখো আমরা 2 জন মিলে কাটছি আর কি কেকটা। আর আমার ছেলে তো খুব আনন্দ, এই যে পেপারটাকে আর কি ফাটানো হলো, পুরো দিক গোটা ঘরে আর কি ছড়িয়ে গেছে, ওটা পেয়ে আর কি ওটা দেখে খুব আনন্দ। আর সবাই তো জানো যে আমার ছেলে কেক কাটতে খুব পছন্দ করে, কিন্তু ওই বোমটা দেখে আর কেকের প্রতি আর কি আর নেশা নেই। নয় যখন ওর আঙ্কেল কেক নিয়ে এসেছিলো, কেকটা দেখেছিলো, মাথা খারাপ করে দিয়েছিলো কেক করে। যেহেতু আজকে এখন ওই বোমটা দেখেছে, বাস পুরো মাথা খারাপ করে দিয়েছে। আর বাটারস্কচ কেক নিয়ে আসা হয়েছিল, খুবই সুন্দর খেতে ছিল। আর আমাদের আজকে দিনটাও বেশ খুব ভালো কাটলো, যেহেতু এত বড় একটা সারপ্রাইজ পেলাম। আর আমার বাড়ির লোকে যেহেতু মা, বাবা, ভাই সবাই এসছে, আজকে দিনটা বেশ ছোট্ট করে এই ঘরোয়াভাবে সেলিব্রেশন করলাম, বেশ ভালো লাগলো। আর দিনের বেলায় তো বেশ ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, তাই রাতে আজকে আর খাওয়ার কারোর কোনো ইচ্ছা নেই, সমস্ত পেটের অবস্থা সববারই খারাপ। তার জন্যে আজকে রাত্রেবেলায় এগরোল নিয়ে আসা হয়েছিল, তো এগরোল দিয়েই আর কি আজকে রাতের ডিনারটা কমপ্লিট করতে হবে। আর কিছু অপশন নেই আর কি, বা কিছু করিও নি, কারণ সববারই আর কি শরীরটা খারাপ হয়ে গেছে। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে। আর এইদিকে দেখেছো ঘর দৌড়ের অবস্থা কীরকম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো।